আজকের পর্যন্ত ওই দুই হালার করে হালে আমার সিগারেট কথা কইয়া হালার করে হালে কি করছে মার মাদার কুদারে মার মাদক মুক্ত দেশ গড়তে সরকার সিগারেটের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আকাশ ছোঁয়া। আপনারা বুঝতেই পারছেন সিগারেটের দাম কি পরিমাণ বাড়িয়েছে। আমি একটি ইন্টারভিউ দেওয়াকালীন সিগারেট খেতে পারছি না বিধায় আমার মাথা এবং নিতম্ব গরম হয়ে গেছে। এর জন্যই আমি এই সমুদ্রে এসে ইন্টারভিউ করছি। তো আপনারা জানেন সিগারেটের দাম বাড়িয়েছে বেশ কয়েকদিন ধরে। আপনার ঝরুনের বড় দোকান থেকে টং দোকানে শুধুই হাহাকার। আগে যারা ব্যঞ্জন খেত, দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তাদের হাত থেকে আকিস বিড়ির মোতা পাওয়া গেছে। ভাই আমার কষ্টের একটাই কারণ হলো সিগারেট। এই সিগারেটের দাম যে হারা বাড়ছে, এখন কচু তুলমু না কচু লয়ে যামু ওটাই ভাই ভাবতে পারতেছি না। আমি এটা বুঝলাম না সরকার কিভাবে এবং কি বুঝে মাদক দ্রব্যের উপর এতটা ভ্যাট বাড়িয়ে দিয়েছে। সরকার আমাদের মানসিক থেরাপিটা বন্ধ করে দিয়েছে। সম্ভব না ভাই, সম্ভব না। যান ভাই যান। হ্যাঁ, সরকার কি একটিবারও চিন্তা করেনি আমাদের মতন মধ্যবিত্তদের কথা? কি হবে এরা সিগারেট না খেতে খেতে পেরে মাথা মোথা হ্যাং বানিয়ে ফেলবে। আমি আমাদের কথা নয় বাতি দিলাম, যারা আছে তাদের সিগারেটে টান না দিলে হাগা হয় না। আমি একটি নিউজে শুনতে পেরেছি একটি ব্যক্তি সিগারেটে টান না দেওয়া পারাতে তার হাগা হচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে সে বাথরুমে বসে আছে চেষ্টায়, কখন সিগারেট আসবে, কখন সে একটি টান দেবে এবং তার নিতম্ব রাস্তাটি ক্লিয়ার করবে। এর ফলে ভাই আমি আস্তে আস্তে মানসিক ক্যান্সার আক্রান্ত হচ্ছি। সরকার কি একবারও ভাবলো না আমাদের মতন গরিব দুঃখীদের সিগারেটের প্যারাখুরদের কথা? তো এই বলতে বলতে আমরা চলে যাব লাইভ দর্শকদের কাছে। আমি বলছি জানোয়ার টিভি থেকে আনোয়ার। আমরা চলে এসেছি যারা এই সিগারেটের প্যারায় ভুগছে তাদের কাছে। তো আমরা তাদের কাছ থেকে শুনবো, ভাই এটা আপনি কি করছেন? এই সিগারেটের দাম যে হারা বাড়ছে, এটা ছাড়া আমার উপায় নাই। শুনতেই তো পারলেন ভাই হরান তো ভাই নিচে এটা শুনতেই তো পারলেন সিগারেটের কত প্যারা। দেখতেই তো পারছেন সিগারেটের দাম বাড়ার জন্য জনগণ রাস্তায় নেমে গেছে সিগারেট কুড়ানোর জন্য। হ্যাঁ, এভাবেই দেশের জনগণ সিগারেট না খেতে পেরে কষ্টে এবং আক্রান্ত হয়ে গেছে। এই যে আমরা একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছি, সে হয়তো অনেক কষ্টে আছে। ভাই আপনার কষ্টের কারণটা কি? ভাই আমার কষ্টের একটাই কারণ হলো সিগারেট। সিগারেটের কষ্ট কোথায় না আছে, যেখানেই যাই শুধু সিগারেটের কষ্ট। একটি মোতাও কুড়িয়ে পাচ্ছে না এই জনগণটি। সে মৃত থুকি, সে হতাশায় কেঁদে দিয়েছে। ভাই আপনার কি কি কষ্ট? ভাই আপনি বললেন না আমারে ভাই, আমি যদি রাস্তায় থাকি বইয়ের প্যারা, বাসায় থাকলে বন্ধু বান্ধবের প্যারা। আগে আমি একটাই প্যারায় পড়লে 2টা বিড়ি খেতাম, 2টা প্যারায় পড়লে 5টা বিড়ি খেতাম, মাঝে মধ্যে প্যারায় না থাকলেও আমি 7-8টা বিড়ি খেয়ে ফেলতাম। এখন ভাই যে হারে বিড়ি দাম বাড়ছে, এর ফলে ভাই আমি আস্তে আস্তে মানসিক ক্যান্সার আক্রান্ত হচ্ছি। আপনি তো বুঝতেই পারছেন। হ্যাঁ, এই লোকটি ধীরে ধীরে নাকি মানসিক ক্যান্সার আক্রান্ত হচ্ছে। সরকারের কাছে আমার একটি চাওয়া, বিড়ি হইব না ভাই। Yes, সরকারের কাছে আমার একটি চাওয়া যে সিগারেটের দামটা জানি ধাপ করে কমিয়ে দেওয়া হয়। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনি এখানে বসে আছেন কেন? এই সিগারেটের দাম যে হারা বাড়ছে, এখন কচু তুলমু না কচু লয়ে যামু ওটাই ভাই ভাবতে পারতেছি না। তাকে তার বয়ে কচু কাটতে বলেছে, সে কচু কাটবে না টান দিয়ে তুলবে, আগা খাবে না গুড়া খাবে, সে সেটাই বুঝতে পারছে না। মানসিক রূপে জানোয়ার হয়ে গেছে এই ব্যক্তিটি। দেখুন কিভাবে ঘাস তুলছে। ঘাস কি খাওয়া যায়? ভাই আমার সকালটাই শুরু হয় সিগারেট টান দিয়ে। আমি যদি ভাই সকালে ঘুম থেকে উঠা একটা সিগারেট টান না দিতে পারি ভাই, আমার মাথাটাই কাজ করে না। বলেন ভাই এইভাবে আর কত? তো আমি সরকারের কাছে একটাই আবেদন জানাচ্ছি, সিগারেটের দাম খুব শীঘ্রই কমানো হোক। এই সোহাগ একটা বিড়ি দাও। এই বিড়ি কিন্তু দিও, সিগারেট দিও না, সিগারেট কিন্তু খুব দাম। তো ভাই দেখলেনই তো, টাকার অভাবে জর্জরিত আমরা। তো সরকারের কাছে একটাই আবেদন, সিগারেটের দাম খুব শীঘ্রই কমানো হোক। এই তুমি আমার দাও নাই, তাড়াতাড়ি দাও মিয়া। এই আকাশ ছোঁয়া দাম জন্ম দিয়েছে এক নতুন ক্যান্সারকে। এই ক্যান্সারে কে বাইনে আক্রান্ত এলাকার চিপার খালা থেকে চাচি, তুকে চাচা থেকে খালু,
মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত। ভাই সিগারেটের দাম দিন দিন যত বাড়তাছে ভাই তত আমার আয়ু কমতাছে। এইভাবে সিগারেটের দাম বাড়াইলে ভাই বাংলাদেশের মানুষের আয়ু কিন্তু কোনোভাবে বাড়ানো সম্ভব না। আপনার সরকারকে গিয়ে বলেন আমাদের এলাকার প্রত্যেকটা মুড়ে মুড়ে একটা করে ধূমপানের বুথ দেওয়া হোক, যেখানে আমরা প্রত্যেকদিন সকালে যামু, বুক বইরা ভাই ধোয়ানে বাসায় চলে আসবো। উফ, ভালা বুদ্ধি, খুব একটি ভালা বুদ্ধি দিয়েছে সরকারকে। সরকার এই বুথ না, সিগারেটের বুথটি তাড়াতাড়ি ওপেনিং করুন। ধন্যবাদ। দেখ, আমি নতুন সাংবাদিক, তোর আমি একটা বিড়ি দিম। বিড়ি না, তোকে বিড়ি না, সিগারেট। সিগারেট দিম তোর। ও ক্যামেল, আমি যা থাকুম তুই তা থাকবি। হ্যাঁ, আচ্ছা ভাই শুরু কর। শুরু করো। তোমার যে মুখ, তুমি সিগারেটের আমার দিদিটা খারাপ দিন খুশি তো। তোমার যে মুখ, তোমার সিগারেট দিল বোন, বলে আটিস বিড়ি দাও না, কিন্তু আটিস বিড়ি খাবো না। ঠিক আছে, বিড়ি দেবনি, বিড়ি আটিস বিড়ি একটা প্যাকেট দেবনি। হ্যাঁ ঠিক আছে, আমি যা থাকুন তা থাকবা। হ্যাঁ কতটা না, হ্যাঁ হয়তো আর আমার দিদিটা আরে দিমু তো ভাই, দাঁড়াও না। কতটা টাটা সিং দাম বা কতটা না, হ্যাঁ কার এই সিগারেট। আমার দিদিটা আরে ভাই দিমু তোর একটু দাঁড়াও, শেষ দিই আমি, শেষ দিই অনলাইন লো কারো সঙ্গে বাল। আজকে পর্যন্ত এই পুজো ওই হাওয়া করে হাওয়া, এই হাওয়া আমার বিড়ি লুকতে হয় আমার লোকেই করছে। কখন আমরা শালা যদি বাচ্চা থাকি আগামী গল্প নিয়ে আমি আবার আসবো আপনাদের মাঝে।